হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌডি লাইট বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে ভালো আছি বলতে কি, দেখতেই পাচ্ছ একটু শরীরটা খারাপ, সর্দি কাশি এগুলোই যেগুলো নর্মালি হয়ে থাকে এই সময়, সেটাই হয়েছে। আর মর্নিংয়ে আজকের একটু হেলথ চেক আপ নিয়ে স্টার্ট করছি ব্লগটা। সেদিন তো তোমাদের দেখালাম, প্রেশার চেক করেছি, হাইট ওয়েট মেপেছি, কিন্তু সুগারটা আমার টেস্ট করা হয়নি। তো আজকের মায়ের সুগার টেস্ট হচ্ছে, তো হাজব্যান্ড বললেন যে তুমিও সুগার টেস্টটা একবার করিয়ে নাও। আমি বললাম আমার সুগার নেই করবো না। বললে না, করিয়ে নাও। কিন্তু 116 ধরা পড়েছে, তোমরা দেখবে এক্ষুনি। হ্যাঁ, আমার 116 ধরা পড়েছে। তবে 105 বোধহয় নর্মাল থাকে, তবে একটু বেশি সুগার আছে। চা খেতে বারণ করেছে, কিন্তু তবুও সকালে দুধ চা না হলে আমার ঠিক মনটা ভরে না। সেই জন্য সকালে দুধ চা আবার তার সামনে খেয়েছি, তো আমাকে মুখ করতে শুরু করে দিয়েছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি এসেছি বিছানা গোছাতে, আর এখন আমি গোছাচ্ছি বিছানা। দুটো ঘর পড়ে রয়েছে, আর আমাদের সরলা ম্যাডাম কদিন কাজে আসেননি, আমাকেই সব করতে হচ্ছে। তবে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকের আমার সামনেই কাজ করছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। আজ থেকে আসা স্টার্ট করেছে। তো চলো কাজ করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। Feel uninvited, left home in West LA, I'm not excited, so uninspired, on my way to play the bay while you're alone. This girl's a wonder, she loves me, yeah, she needs to know I love her. I wonder if we'll make it through this summer, just wanna touch like back when we were younger. বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আর এইদিকে হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন, বাজার থেকে আবার গাছ কিনে নিয়ে এসেছে। উফ, এত গাছ কিনছে কি বলবো। এখানে একটা গোলাপ ফুলের গাছ নিয়ে এসেছে, আর এটা ঝাউ গাছ দুটো নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা, খালি বাজারে গেলেই গাছ কিনবে। সেই মানে দিবাকরের রোগটা ওর মামার লেগে গেছে। আর এখানে বাজার করে নিয়ে এসেছে পিঠের জন্য নারকোল, সবজি টবজি নিয়ে এসেছে, আর এই ব্যাগে আছে আলু পেঁয়াজ আদা রসুন, ওটা আলাদা করে নিয়ে এসেছে। তো চলো এবার রান্নার প্রিপারেশনে যাই, রান্না করতে হবে। আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি, ঘরটা মোছা বাকি আছে, ওটা একটু বেলায় মুছবো। তার আগে রান্না করে দিই। আর ছোটোবাবু পড়ে টরে চলে এসেছে, খুব খিদে পেয়ে গেছে, খুব 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 খিদে পেয়ে গেছে টুকটুকে। চলো ওকে খেতে দিয়ে দিই। পেয়ারা খাস না? সকালবেলা পেয়ারা খাচ্ছে, ফ্রুটস খাওয়া ভালো অবশ্য। আগের দিন রাত্রিতে আমাদের একটু খাসির মাংস বাবা কিনে নিয়ে এসেছিল। আমরা রেড গেট দিয়ে ক্রস করছিলাম, দেখলাম যে মাংসটা বেশ ভালো, রেয়াজি খাসি বিক্রি হচ্ছে। তো কিনে ফ্রিজে রাখা আছে। আর নতুন আলু দিয়ে আজকের তৈরি হবে আমাদের খাসির মাংস। এই প্রথমবার নতুন আলু দিয়ে খাসির মাংস হবে। তো আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আর মানে কাটছি। ওইদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন কাটা হয়ে গেছে। তো চলো রান্নার প্রিপারেশনে যাই। আলুগুলো কেটে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নতুন আলুগুলো দেখে আমার একটু লোভ লাগছে। হ্যাঁ, কারণ আমার নতুন আলু খেতে ভালো লাগে। আমাদের বাড়ির অনেকেরই ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। তবে গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর ওইদিকে পেয়ারার টুকরোটা দেখলে, ছোটোবাবু সকাল সকাল পেয়ারা খাচ্ছিল, তারপর লাস্টে ওর হাত থেকে কেড়ে কিছুটা রেখে দিলাম, দিয়ে ওকে ব্রেকফাস্ট খাইয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজগুলো এবার কেটে নেবো ঝপঝপ করে। তো চলো পেঁয়াজগুলো কেটে নিই। আর এই যে আঙুরটা আমি দেখাচ্ছি, কেন বলো তো দেখাচ্ছি, ওই যে আমার ইয়েটা কেটে গেছে, চপিং বোর্ডটা ভেঙে গেছে। কবে থেকে কিনবো কেনাই হচ্ছে না। তো কেনা হয়নি, আর কি করবো, গরিব মানুষ। তো মাংসটা আগে ম্যারিনেট করবো, ম্যারিনেটটা অনেক আগে করে রাখলেই ভালো হতো, তো করা হয়নি, আর কি করব। আর ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ভাবে রেখেছিলাম, কিন্তু তাও মানে বরফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের এইটা পাইপটা তুলে দেখালাম, মানে বোনসটা তুলে দেখালাম, ওটা খেতে ভীষণ ভালো লাগে। তবে ওটা আমার ভাগ্যে খুব কমই পড়ে। হাজব্যান্ড খেতে ভালোবাসেন, তো হাজব্যান্ডের পাতেই ওটা দেওয়া হয় ওইগুলো। আর বেশি তো হাড় নেওয়া হয় না, হাড় নিলে হাড়ের ওজনটা বেশি হয়ে যাবে, মাংসের ওজনটা কম হয়ে যাবে, যার জন্য মানে হাড়টা কম নেওয়া হয়। কিছুটা পেঁয়াজ কাটার পরে মনে পড়লো মাটনটা তো আমার ধোয়াই হয়নি। তো মাটনটা এবার একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেশনটা শুরু করব।
চলো এবার মাংসের মশলাটা তৈরি করে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর কিছুটা শুকনো লঙ্কা দিচ্ছি, কারণ গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, হাজবেন্ডের প্রবলেম হয় গুঁড়ো লঙ্কা খেলে। তো সেই জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি, কিছুটা জিরে দিচ্ছি আর কিছুটা জিরে গুঁড়ো দেবো। তো ধরো 1 চামচের মতন আমি গোটা জিরে দিয়ে দিলাম, ধনে গোটা নেই, গোটা থাকলে আমি দিতাম, ওটা দিলে ভালো হয় খেতে। তো মশলা পেস্ট ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কড়ার মধ্যে তেলটা দিয়ে গরম হতে দিচ্ছি, কারণ আলুটা ভেজে নেবো আর ওইদিকে ম্যারিনেশনটাও করে নেবো, দুটো একসঙ্গেই করব। বেশি করে ম্যারিনেট করে রাখতে পারবো না, কিছু করার নেই। আর কি বলবো তোমাদের, এই যে ঢং করে হাতে তুলে আলুগুলো দেখালাম, আলুগুলো দেখিয়ে নিই, নুন হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এগুলো ভাজতে দিয়ে দেবো। আর একদিকে ভাজা হোক আর আমি ততক্ষণ এদিকে মাংসর ম্যারিনেশনটা করে নিই, মানে ম্যারিনেটটা করে নিই। তো প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, দেখতেই পাচ্ছ, আর তার উপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। হাজব্যান্ড বলছিল আমি ম্যারিনেট করে দিচ্ছি, আমার কাছে মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ছিল না, ওটা একটু কালার না হলে ভালো লাগে বলো? তো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি কালারটা অতটা ভালো আসবে না, সেই জন্য আমি পাঠিয়েছি দোকানে, আমি বললাম তুমি দোকানে চলে যাও, আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন, তার ওপরে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো এক এক করে। আর হাজব্যান্ড এলে তারপরে লঙ্কাটা মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে তারপরে ম্যারিনেট করবো, ঠিক আছে? ওটা ম্যারিনেট করতে করতে এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়, যেন হচ্ছে কাঁচাটাই তুলে খেয়ে নিই। আমার এত খেতে ভালো লাগে, কিন্তু একটু কন্ট্রোল করি নিজেকে, আলুটা একটু কম খাওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি একটাই আলু খেয়েছিলাম জানো তো, অনেক কন্ট্রোল করেছি নিজেকে, আলু খাবো না আলু খাবো না, একটাই আলু খেয়েছি। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চলো আলুটাকে তুলে নিই। আর এদিকে হাজব্যান্ড কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে চলে এসেছে, এবার এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একদম জম্পেশ করে ম্যারিনেট করে নেবো। উফ, আজকে খাওয়াটা একদম জমে দ্বিগুণ হয়ে যাবে। আর এইদিকে দেখো হাজব্যান্ডের অবস্থা দেখো, এই যে ইয়ে ছিল, আরে কি বলে, এলাচের দানাগুলো বার করে নিয়ে গালে পুড়ে দিয়েছি, আর খোলাগুলো ওর মধ্যে বলে কিনা দিয়ে দিই, হ্যাঁ টেস্ট হয়ে যাবে। আমি বলি, দাও দাও দাও, দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এরপরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একদম মাখিয়ে কিছু না হলেও 30 মিনিটস অন্তত রেখে দিই, তারপরে রান্নাটা করব। তো এদিকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কারণ কিছু করা নেই, এখন সকালবেলা এটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো। যাই হোক, আমি অনেকটা টাইম দিয়ে করি, অসুবিধা নেই, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, তো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ম্যারিনেট করছি, তো চলো ম্যারিনেটটা করে নিই। 30 মিনিট পর ফিরে এলাম, আর এদিকে গ্যাসটা অন করে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছিল। এবার এক এক করে আমি মাটনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার তো কষাতে হবে, অনেকটা টাইম ধরেই কষাতে হবে। তো চলো একদম জম্পেশ করে করিয়ে নিই, করিয়ে নিই বলছি, কষিয়ে নিই। মাটনটা আমি প্রায় 30 মিনিট ধরে কষিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদম মানে তেলটা ছেড়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমি এটাকে প্রেশারে ঢেলে নেব, মানে প্রেশার কুকারে ঢেলে নিয়ে আমি 5টা সিটি দেব। সিটি দেওয়ার পরে ওটাকে আবার আমি কড়াইতে ঢালবো, ঢেলে নিয়ে তারপরে আলু দেব, আলু দিয়ে তারপরে আমি এটাকে ফাইনাল রেডি করব। মানে আগে প্রেশারে দিয়ে দিলে, আজকে আমি হাঁড়ি করে করছি না, অন্যদিন আমি হাঁড়ি করে করি, তো আজকে আমি প্রেশারে করবো। তবে প্রেশারে অনেকটা মাংস তো, প্রায় 1 কেজি 250-এর মতন মাটন আছে। আর ওদিকে যতক্ষণ হচ্ছে মানে প্রেশারে সিটি পড়ছে, ততক্ষণ আমি এইদিকে নিম পাতা, এটা কড়াই যে দেখতে পাচ্ছ, এটা আগে নিম পাতা ভেজেছি। তো বেগুন দিয়ে নিম পাতা ভাজা হবে, আর শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মা বেগুন খান না, কারণ শাশুড়ি মায়ের হচ্ছে একটু চুলকানির প্রবলেম আছে, তো সেই জন্য বেগুন খেতে চান না উনি, তো ওনার জন্য একটু শিম দিয়ে নিম পাতা করে দেবো, আর আমরা খাবো বেগুন দিয়ে। বেগুন দিয়ে নিম পাতাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আলুটা একটু অ্যাভয়েড করি, সেই জন্য আলু দিয়ে নিম পাতাটা মাখাই না, বেগুন দিয়ে করি। আর ওইদিকে দেখো সিটি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে আমার বেগুনটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আর নিম পাতাগুলো এবারে আমি গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে নিয়ে অর্ধেকটা ওর উপরে ছড়িয়ে দেবো, আর অর্ধেকটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ শিম, শিম দিয়ে করব। আমার এদিকে মাংসটা হয়ে গেছে, আর এবারে আমি সিটিটা হচ্ছে একটু আলগা করে মাংসটা মানে দমে রাখবো না,
আমি এমনি বার করে নেবো, বার করে নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো মাটনটাকে। উফ, কি গন্ধ বেরিয়েছে, কি বলবো, তোমাদের যদি একটু শোকাতে পারতাম যে কি বলবো, দারুণ দারুণ স্মেল বেরিয়েছে। তো মানে কখন ভাতটা খাবো সেটাই ভাবছি। তো কড়ার মধ্যে আমি ঢেলে দিয়েছি, এবার কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, মানে কড়ার মধ্যে বলছি, মাংসর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে আমি প্রায় 45 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো না মিডিয়াম করে দিয়ে অমনি রেখে দেবো, তারপরে বাদবাকি কাজ সব সেরে নেবো। খুব গন্ধ বেরিয়েছে। আচ্ছা, ছোট বাবু বলছে এক পিস দাও। খুব গন্ধ বেরিয়েছে, তা তো দিতেই হবে। 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটা বাটি দাও, একটা বোল দাও। খাও। পাপা পড়ে আছে, পাপা খাবে কি? না, পাপা সাথ দিচ্ছে। সাথ দিতে হবে না। তো ওদিকে মাংসটা হোক, আর মাংসের শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু একদম ভালো লাগে না। তো চাটনি তো আমার ফেভারিট, তো সেই জন্য আমি ভাবলাম না একটু চাটনি করে নেওয়া যাক। তবে হ্যাঁ, চাটনিতেই শেষ নয়, ওইদিকে হাজব্যান্ড আমাকে বলছে তুমি চাটনি খাবে তো চাটনি করো। আমার জন্য কিন্তু তেঁতুল, মানে কাঁচা তেঁতুলের টক করে দিতে হবে। চাটনির পরে কাঁচা তেঁতুলের টকটাও আমি করে দিয়েছিলাম। আর ওই সব করতে করতে এদিকে আমার কিন্তু মাটন একদম রেডি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করে দেবো, আর কন্টিনিউ করবো না, কারণ এবার জমিয়ে খেতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের ইনভাইট করে রাখলাম, আমার হাতের খাসির মাংসের ঝোল যদি খেতে চাও তো অবশ্যই আমার বাড়ি চলে এসো, বারুইপুর সালেপুর মুখার্জিপাড়া। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। আর আরেকটা কথা, আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।